আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। আজ আমি আপনাদের সাথে মাছের কালিয়া রান্না করার রেসিপি শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি প্যানের ভিতর 4 পিস মাছ নিয়েছি, তার ভিতর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য, আর দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদমতো লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে সিদ্ধ করে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর মাছটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে মাছগুলো তুলে নিচ্ছি। তারপর আমি মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটা ছাড়িয়ে আমি মাছগুলোকে ঝুরা ঝুরা করে নিব। আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তবে যেই মাছে কাঁটা কম থাকে ওই মাছটা ব্যবহার করলে এটা তৈরি করতে বেশি সুবিধা হবে। মাছগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন ছোট সাইজের 3টা সিদ্ধ আলু আমি গ্রেট করে মাছের ভিতর অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমার 3টা আলুই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অন্যান্য মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/3 টিস্পুন লবণ দিয়েছি, আর 1/3 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে, ময়দাটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। তারপর সব কিছুকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। অবশ্যই ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলা প্রপারলি সব দিকে যায়। তো বেশ কিছু সময় নিয়ে আমি এই ডোটাকে ভালো মতো সেট করে নিয়েছি। এখন আমার মাখানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি হাত ধুয়ে নেব। হাত পরিষ্কার করে আমি হাতের ভিতরে কিছুটা তেল মেখে নিচ্ছি। তারপরে ডো থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি গোল গোল বল তৈরি করে নেব। আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করেছি। আমি হাতের তালুতে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছের কালিয়া তৈরি করে নেব। এই পর্যায়ে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন এগুলো ভাজার পালা। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপরে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একে একে বলগুলোকে তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি। তো আমি একবারে ভাজবো না, আমি 2বারে বলগুলোকে ভেজে নিব। একটা সাইডে যখন সুন্দর কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে আমি মাছকে সুন্দর একটা কালার করে ভেজে নিব। বলগুলোর ভিতর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে বলগুলোকে তুলে নিচ্ছি। একই প্রসেসিংয়ে আমি সবগুলো বল ভেজে নিয়েছি। এই পর্যায়ে যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় যে অবশিষ্ট তেল ছিল তার ভিতর অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে কিছু গরম মশলা। এখানে আমি তেজপাতা, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ ব্যবহার করেছি অল্প পরিমাণে। তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটাকে আমি বেশ কিছু সময় একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি একটু সময় ভেজে নিব মশলার সাথে। অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। তারপরে সবগুলো মশলাকে তেলের সাথে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। এই পানিটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি মাছের বলগুলো এর ভিতর অ্যাড করে দিচ্ছি। আলতো হাতে একটু নেড়ে চেড়ে আমি মশলার সাথে বলগুলোকে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়ার কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি বেশ কিছু সময় একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব পানি। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এই পানিটাই কিন্তু পারফেক্টলি এই মাছের কালিয়াটা রান্না করা হয়ে যাবে। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কালিয়াগুলোকে রান্না করে নিব। পরে আমি আরও সামান্য একটু পানি ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা ব্যবহার করবেন। বেশ কিছু সময় পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার এলাচের গুঁড়া হাফ চা চামচ। আলতো হাতে একটু নেড়ে চেড়ে মশলাটাকে মাছের কালিয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আর 1 মিনিটের মতো রান্না করে নিব যাতে সবগুলো মশলা প্রপারলি কালিয়ার ভিতর ঢুকে যায়। খেতে কিন্তু খুবই মজার, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।
এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার 2-1টা বল একটু ভেঙে গিয়েছিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।